রাজধানীসহ সারা দেশের সংক্রামক ব্যাধি হাসপাতালগুলোতে প্রতিদিন বাড়ছে জলাতঙ্ক প্রতিরোধক টিকা নিতে আসা মানুষের ভিড়। ভয় পেয়ে আমাকে আঁচড় দিয়েছে। আমার পালা বিড়াল কামড়ে নেয়, দাঁতের আঁচড় লেগেছে আর একটা দাঁত দুইটা দাঁত পড়েছে। হ্যাঁ, নেওয়া হয়েছে একটা, আরো দুইটা বাকি। বিড়াল তো 4 দিন আগে কামড় দিচ্ছে। এখন আমরা প্রথম ডোজ ইনজেকশন নিয়েছি, এখন সেকেন্ড ডোজ নিতে আসছি। আগে প্রধানত কুকুরের কামড়ের ঘটনা বেশি দেখা গেলেও সাম্প্রতিক সময়ে বিড়ালের কামড় বা আঁচড় খেয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। আমাকে পোষা বিড়াল খামচি দিয়েছে, এই জন্য আর কি টিকা নেওয়ার জন্য আসছে। খামচি গত পরশু দিন, আজকে টিকা নেওয়ার জন্য আসলাম আর কি। মানে ফার্স্ট টিকা নিচ্ছে, আজকে সেকেন্ড টিকা নেওয়ার জন্য আসছে। আমার ছেলের কুকুরে কামড় দিচ্ছে, কইছে তো মনে করেন 4টা দেওয়া লাগবে। এই যে আজকে সুদ্ধা 2টা দেওয়া হইব। যেদিন দিচ্ছি সেদিন মনে করেন জ্বর আসছিল, এরপর আবার ব্যথা হয়েছিল, পরে অ্যান্টিবায়োটিক ওষুধ দিছিল, খাওয়ার পরে এখন একটু ভালো আছে। অন্যদিকে লোকালয় বা পাড়া মহল্লায় বেওরিশ কুকুরের উপদ্রব বেড়েছে, ফলে প্রতিদিনের তালিকায় যুক্ত হচ্ছেন কুকুরের কামড়ে আহত রোগীও। তবে আক্রান্তদের সিংহভাগই জানাচ্ছেন অজ্ঞতা নয়, বরং গভীর আতঙ্ক থেকেই তারা সাথে সাথে হাসপাতালে উপস্থিত হয়েছেন। আমাদের সচেতনতা একটু বাড়াতে হবে, যেন কোনোভাবে কেউ আক্রান্ত না হয়। সেজন্য কামড় দেওয়ার সাথে সাথে বা আঘাতপ্রাপ্ত হওয়ার সাথে সাথেই হসপিটালে, এবং আমি বিশেষ করে বলবো এই হসপিটালে, সংক্রমক ব্যাধি হসপিটালে আসতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, আতঙ্কিত না হয়ে সচেতন হওয়াই জলাতঙ্ক প্রতিরোধের প্রধান উপায়। কুকুরের কামড়টা আসতেছে বাইরের বেশি, ভিতরের না। আর যেটা বিড়ালের থেকে হচ্ছে, এটা নিজেদের ঘরের বিড়াল বেশি। কাছে পিঠে কোথাও যে ভ্যাকসিনটা নেওয়ার চেষ্টা করবে প্রথমটা, অথবা নিজেরা বাসায় একটু কাপড় কাচা সাবান দিয়ে ওই জায়গাটা একটু সুন্দর করে 15-20 মিনিট ধরে ঘষে ঘষে পরিষ্কার করে জাস্ট আমাদের এখানটায় চলে আসবে। যদি কাছে হয় তাড়াতাড়ি হবে, আর দূরে হইলে একটু দেরি লাগবে, ওইটাতে অসুবিধা নেই। কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব চলে এসে ভ্যাকসিনটা দিতে হবে। জলাতঙ্কে আতঙ্কে গোটা দেশ, হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের সংখ্যা। কামড়ের সঙ্গে সঙ্গে টিকা নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ইসমু আহমেদ, এশিয়া পোস্ট।